নূর আমাদের সহযোদ্ধা বুকে গুলি লাগছিল, তার জন্য 2 লাখ সামথিং টাকা দিছিল। সেই টাকা প্যাকেটে মুড়ায় নুরুল হক নূরের হাতে দিছিলাম, তাকে বিশ্বাস করে যে সে আমাদের মধ্যে মনে হয় সবচেয়ে সৎ মানুষ। সেই মৃত্যু শয্যায় আশিকুর রহমান, তার সেই 2 লাখ টাকা পরের দিন আসে বলতেছে আমি তো টাকাটা হারাই ফেলছি। বিকাশের ব্যবসায় সবচেয়ে বেশি খেতে গিয়েছিল তারেক রহমান, যে কারণে প্রবাসীরা তার প্রতারণার বিষয়টি বুঝতে খুব সময় নেয়নি। যদিও প্রবাসীদের সাথে ঠান্ডা মাথায় খেলতে থাকে নুরু এবং রাশেদ, শেষ পর্যন্ত তারাও তারেকের মতো প্রবাসীদের সাথে প্রতারণা করে। আসল চেহারা বেরিয়ে আসে ভিপি নির্বাচিত হবার পর। পাতানো নির্বাচনে ভিপি নির্বাচিত হয়ে শেখ হাসিনার সাথে সাক্ষাতের পর প্রবাসীরা প্রথম বুঝতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে নুরুর দ্বন্দ্ব ছিল ব্যক্তিগত স্বার্থের। নুরু আসলে আগেও আওয়ামী লীগ ছিল, এখনো আওয়ামী লীগই আছে। আসলে আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। আসসালামু প্রিয় দর্শক, অবশেষে মন্ত্রিত্ব হারাতে যাচ্ছে বিকাশ নূর, নুরুল হক নূর। একসময় যারা বিকাশ ব্যবসা করে হাজার হাজার কোটি টাকা মানুষের কাছ থেকে, প্রবাসীদের কাছ থেকে, আওয়ামী লীগের কাছ থেকে, বিএনপির কাছ থেকে, জামাতের কাছ থেকে লুটে পুটে নিয়েছে, এবং যখন ভাগাভাগির সময় হয়েছে তখন তারেক, নুরুল হক নূর, রাশেদ খান এদের মধ্যে ভাগাভাগি হতো। যখন কারো ভাগে কম পড়তো তখনই নূরকে এলোমেলো করে ফেলতো, এবং আলোচনা সমালোচনা কত রকম কি সব কিছুই কিন্তু তারা করত। বিশেষ করে নূর খুবই দুষ্ট। নূর কখনোই দেখা যায় কখনো রাশেদকে ভাগে কম দেয়, কখনো তারেককে কম দেয়, কখনো আরও কয়েকজন গণ অধিকার পরিষদের নেতা আছে তাদেরকে কম দেয়। নূর কখনোই কম নেয় না, যার কারণে নূরের সাথে কারোর সাথে পড়ে না। নূরকে এ যাবৎকালে যতদিন ধরে গণ অধিকার পরিষদ গঠন হয়েছে ততদিন ধরে নূরকে বহুত মানুষ, তার যে দলের লোকজন, তার দলের লোকজন খুবই গালাগালি করেছে প্রকাশ্যে। তারেকের গালাগালি দেখেছেন ডিবিসি বাংলায় সহ নানা নিউজ চ্যানেলে সে নূরকে নিয়ে কথা বলেছে, মোসাদের দালাল, ভারতের এজেন্ট, আওয়ামী লীগের দালাল, নানান কথাবার্তা বলেছে। ভাগে কম পড়েছিল এই জন্য। রাশেদও ভাগে কম পড়ায় বিএনপির দিকে ছুটে গেছে। এছাড়া গণ অধিকার পরিষদ 2 ভাগে বিভক্ত হয়ে গেছিল। এখন এই দলটি একদম ধ্বংসের দ্বার প্রান্তে, ধ্বংসই হয়ে গেছে। এখন বিএনপির অধীনে চলছে নুরুর গণ অধিকার পরিষদ। প্রিয় দর্শক, ইলিয়াস হোসাইনের একটি ভিডিওতে মন্ত্রিত্ব হারাতে যাচ্ছে গণ অধিকার পরিষদের এই সংগ্রামী নেতা নুরুল হক নূর, যিনি জামাতের ভোটে, শিবিরের ভোটে ওই দিন ভিপি নির্বাচিত হয়েছিল। প্রিয় দর্শক, এই বহুমুখী নুরুল হক নূরের বিস্তারিত সম্পর্ক জানতে আমরা আরও জানবো। সেই বিষয়টি জানতে আমরা সরাসরি বিডি স্ক্রিনে চলে যাব। বাংলা এডিশন তাকে নিয়ে একটি নিউজ করেছে, সেই নিউজটি দেখে আসবো। তো চলুন আমরা সরাসরি বিডি স্ক্রিনে চলে যাই। সন্ধানী প্রতিবেদন, আর তাতেই উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসাইনের প্রকাশিত 15 মিনিটসের একটি অনুসন্ধানী প্রতিবেদনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনার সমালোচনা, যেখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরুর বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং তদবির বাণিজ্যের মতো জালিয়াতির মাধ্যমে এক অদৃশ্য সম্পদের সাম্রাজ্য গড়ে তোলার এক ভয়াবহ অভিযোগ তুলে আনা হয়। তার মন্ত্রিত্ব কার্যকর হচ্ছে মূলত তার শালা নাইম, মানে শালা সুমন্দি, খালু শ্বশুর, বড় ভাই, ছোট ভাই, এভাবেই মানে প্রশাসন তাদের কথায় ওঠা বসা করতেছে। বিভিন্ন অফিস আদালত, ইউন অফিস, এসিলেন্ট অফিস থেকে শুরু করে শিক্ষা অফিস, সব জায়গায় গণ অধিকার পরিষদের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের নেতারা অফিসগুলি দখল করে আছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইনের ওই প্রতিবেদনের প্রতিক্রিয়া জানাতে বিলম্ব করেননি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। একটি ফেসবুক পোস্টের মাধ্যমে অনুসন্ধানী ওই প্রতিবেদনের গভীর প্রতিক্রিয়া জানাতে দেখা যায় তাকে, যেখানে অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য এবং রাজনৈতিক বিশ্লেষক ও অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইনকে কন্টেন্ট ক্রিয়েটর আখ্যা দিয়ে দাবি করা হয় ভিন দেশে বসে বাংলাদেশের রাজনীতি ও রাজনীতিবিদদের নিয়ে মন গড়া বিষয়বস্তু তৈরি করছে তারা। নূরের দাবি, শুধুমাত্র বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যেই অর্থের বিনিময়ে গুজব ও প্রোপাগান্ডা ছড়ানোই তাদের মূল পেশা। জুলাই পরবর্তী সময়ে তারা জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করছে বলেও তার পোস্টে উল্লেখ করা হয়।
গণ অধিকার পরিষদ জামায়াতের অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার বলেই ইলিয়াস হোসাইন ও পিনাকি ভট্টাচার্য নূরের পেছনে উঠে পড়ে লেগেছেন, এমন অভিযোগ করা হয় ওই পোস্টে। এছাড়াও নির্বাচনের আগে তাকে পরাস্ত করতে নানা ভিত্তিহীন অপপ্রচার চালানো হয়েছিল বলেও পোস্টে দাবি করা হয়। নূরের দাবি, এসব অভিযোগ তিনি কখনোই গুরুত্ব দেননি এবং বর্তমানেও এসবের জবাব দিয়ে তাদের গুরুত্ব বাড়াতে চান না। যদিও গুরুত্ব না দেওয়ার কথা বলার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আরেকটি পোস্ট দিয়ে বিষয়টি নিয়ে আরও উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় নূরকে। এছাড়াও তার বিরুদ্ধে করা প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে পিনাকি এবং ইলিয়াস হোসাইনকে গোয়েন্দা সংস্থার এজেন্ট বলে অভিযোগ করেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর। একই সঙ্গে তাদের বিরুদ্ধে সাংবাদিকতার নামে চাঁদাবাজির অভিযোগও তোলেন নূর। আমি বলি আমার জায়গা থেকে আমি সরকারের একজন প্রতিমন্ত্রী, একজন দেশের বাইরে থাকা এখান থেকে পালিয়ে গেছে, তারা যদি অপকর্ম করে সাংবাদিকতা নামে চাঁদাবাজি করেছে, কিংবা আরেকজন পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে থাকে, তারা এখানে দেশকে অস্থির করার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্ট হয়ে কাজ করে। সম্প্রতি তাদের নিয়ে ফেসবুকে আরও একটি পোস্ট দিতে দেখা যায় তাকে। সেখানে তিনি নেতাকর্মী ও ভক্তদের ইলিয়াস হোসাইন ও পিনাকি ভট্টাচার্যের কথায় গুরুত্ব না দিয়ে তাদের এড়িয়ে যাওয়ার আহ্বান জানান। এছাড়াও পোস্টে তাদের ভিউ ব্যবসায়ী, গোপন এজেন্ট ও গুজববাজ বলে উল্লেখ করা হয়। তারা দেশে থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়। সব মিলিয়ে নুরুল হক নূরকে ঘিরে এই পাল্টাপাল্টি অবস্থান এখন দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি করেছে। ওয়ালাইকুম দর্শক, পোল্ট্রি বাস কত রকম হতে পারে। নুরুল হক নূর এবং রাশেদ, আমতারেক, এদেরকে না দেখলে কখনোই বোঝা যেত না। ব্যাপকভাবে তারা পোল্ট্রি বাস, তারা দালালি করছে। বিএনপির সমর্থন যে কেউ করতে পারে, কোনো দুঃখ নেই, আফসোস নেই। বিএনপির সমর্থন, আওয়ামী লীগের সমর্থন, জামাতের সমর্থন, যার সমর্থনই বলেন না কেন, এটা আমার কোনো দুঃখ নেই, আফসোসও নেই। আপনি আওয়ামী লীগের সমর্থন করতে পারেন, আপনার কিন্তু চাটুকারিতা, নিজের পেট চালানোর জন্য, নিজের ধান্দা, নিজের আখের সত্যতা যেখানে যাচাইয়ের বিষয়, সেখানে অভিযোগকারীকে অস্বীকার করাই কি যথেষ্ট, নাকি উঠতে থাকা প্রশ্নগুলোরও দিতে হবে স্পষ্ট জবাব? নিউজ ডেস্ক, বাংলা এডিশন। এবং তাদের দেখলেই এলাকার মানুষজন রেগে যায়, খুব একটা পছন্দ করে না। প্রত্যেক এলাকাতেই আছে, মানে অনেক দুষ্ট, এর আম পারে, এর জাম পারে, আবার দুষ্টমিতে সবার আগে থাকে, এগিয়ে থাকে, সুবিধাবাদী, সুবিধা ছাড়া, নিজের সুবিধা ছাড়া, নিজের স্বার্থ ছাড়া কোনো কিছু বোঝে না, এরকম মানুষ কিন্তু আছে সব এলাকাতেই। এই যে আমতারেক, তারা আওয়ামী লীগের কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা নিয়েছে, ভারত বিরোধিতা করে। ভারত তাদেরকে যা দিয়েছে, কি বলবো, যে আমতারেক কোনোদিনও তা ভুলতে পারবে না। শেখ হাসিনা বলেছিল না যে বাংলাদেশ ভারতকে যা দিয়েছে ভারত কখনোই ভুলতে পারবে না। এখন বলা হচ্ছে যে ভারত আমতারেককে যা দিয়েছে ভারত বিরোধিতার জন্য, যেন আমতারেক আর ভারতের বিরোধিতা না করে, সেই জন্য ভারত আমতারেককে যা দিয়েছে আমতারেক কখনোই ভুলতে পারবেন না। সরাসরি পোল্ট্রি বাস। তার আগের ভিডিও এখনও সোশ্যাল মিডিয়াতে আছে, এখনও আছে। তার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ভিডিও জামাতের বিরুদ্ধে। জামাতের বিরুদ্ধে এত কথা বলতে হবে কেন? অন্যান্য দল আছে, তোমার মুখে আগে আওয়ামী লীগের কি বলবো, যে আওয়ামী লীগকে গালি দিতা, এখন জামাতকে গালি দাও। বিএনপি টাকা বাদ দিয়ে দিলে তুমি তো বিএনপিকে গালি দিবা, তো স্বাভাবিক, সবাই জানে। নুরুল হক নূর ইতিমধ্যেই তার যে অপকর্ম, সে অপকর্মগুলো সাংবাদিক ইলিয়াস হোসাইন ধরে ফেলেছে এবং ভিডিও করা শুরু করেছে। একের পর এক তার অপকর্ম ধীরে ধীরে জাতির কাছে, বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ পাবে। এবং রাশেদ, এই যে আজকে একটা ভিডিও দেখলাম যে রাশেদ যে মিছিলের পিছনে থাকে, এটার প্রমাণ দেখলাম। তার দলের লোকজন সবাই সামনে এগিয়ে যাচ্ছে মিছিল করতে করতে, সে পিছনে যে সামনের পক্ষ থেকে বা পুলিশ প্রশাসন মনে হয়, আগের ভিডিও পুলিশ প্রশাসন মনে হয় একটু দৌড়ানি দিয়েছে, সে কি রাশেদের
যারা ভিডিও দেখেছেন আপনারা বুঝতে পারবেন, ব্যাপক দৌড়। সবার আগে সে বাড়িতে উঠে গেছে, হাত পা দিয়ে খায়াতে শুয়ে পড়ছে। এ হচ্ছে রাশেদ, সুবিধাবাদী। বিএনপি এতটা অযোগ্য একজন মানুষকে তারেক রহমান তার রাজনৈতিক উপদেষ্টা বানিয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। আর একবার ভাবা উচিত, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে মন্ত্রিত্ব রদবদল করলো, এই যে যাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে তাদেরকেও যেন একটু দেখে যে কতটা যোগ্য মানুষ তিনি তার পাশে বসিয়েছেন। ডক্টর কনক সরোয়ার একটি লাইভ করেছে যে আবারও 111.0 উপস্থিত হতে যাচ্ছে, কারণ তারেক রহমান যাদেরকে পাশে বসিয়েছে এবং তারেক রহমান এতটাই কি বলবো যে এখন অবস্থা তার এমন অবস্থা যে তাকে যারা হাত পাও মাজা কোমর ভেঙে দিয়েছে তাদেরকেও পাশে বসাচ্ছে, তার সাথে ভালোভাবে কথা বলছে। এতটা আবেগী, এতটা সহনশীল, তাদেরকে বিচার করতে হবে এবং আশেপাশে আপনার যারাই রয়েছে তাদেরকে দেখতে হবে, বুঝতে হবে, শাস্তির মুখোমুখি আনতে হবে। দেশ বিরোধী যে যারা কাজ করে তাদেরকে অবশ্যই শাস্তি দিতে হবে। রাশেদ খান কোন কোয়ালিটি মানুষ, জনগণের সাথে তার ব্যবহার কীরকম, নির্বাচনের আগ দিয়ে খ্যাতি আমলোককে কাদার মধ্যে গড়াগড়ি খেলো, এখন আর এলাকায় যায়ও না, এলাকার খোঁজও নেয় না। যে এলাকাকে ভালোবাসে সে এমপি হলেও বাসে, এমপি না হলেও বাসে। জনগণকে ভালোবাসতে এমপি মন্ত্রী এগুলো হওয়া লাগে না, তাদের পাশে সবসময় থাকলেই তাদেরকে ভালোবাসা হয়। তো যাই হোক প্রিয় দর্শক, এখন হয়তো রাশেদ খানে শুরু হবে। আর এই যে নুরুল হক নূর, তার এমপিত্ব মন্ত্রিত্ব বাতিল করার জন্য আমরা দাবি জানাচ্ছি। এরকম একটা চরিত্রের মানুষ, পোল্টিবাস মানুষ কখনোই মন্ত্রিত্বের আসনে বসতে পারে না। দেশ আমাদের দেশ, আমরা সাধারণ জনগণ, আমরা কথা বলবো, আমাদের কথা শুনতে হবে এবং আমাদের যে মনের আশা এগুলো আপনারা যদি নির্বাচনের মাধ্যমেও যদি হয়, জনগণের আকাঙ্ক্ষা কি এগুলো যদি বুঝতে চান, তাহলে নুরুল হক নূরের অবস্থা খুবই খারাপ। আজকে আরেকজন কি বলবো যে পাঁচাটা আন্দালিক পার্থ ইংলিশে কথা বলে সংসদে, তাকে মন্ত্রিত্ব দেওয়া হলো। একটা ফারুক হাসানের একটা নাটক দেখেছিলাম, সেখানে ফারুক হাসান নাটক করে। ফারুক হাসানও কাজের মানুষ এবং একজন মহিলা আছে, সেও কাজের মানুষ ওই বাড়িতে বাসায়। ওই মহিলার আবার ছোট একটা বাচ্চা আছে। তো ওই মহিলা বলছে যে আমার এই ছেলেকে, মহিলা কিন্তু ওই বাসায় কাজের মানুষ, ইংলিশ মিডিয়ামে পড়াবো। ফারুক হাসান তখন বলছে যে গরিব মেহনতি মানুষ শিক্ষিত হয়ে উঠছে, এই দেশটা কি বিলাত হয়ে যাবে নাকি? কথা হয়তো অনেকেই বোঝেন নাই, আবার অনেকেই যারা নাটকটি দেখেছেন তারা বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।